দয়াদ্র ঈশ্বর, এই চিঠির আপ্লুত বার্তা তোমার সন্নিকটে ইতিমধ্যে পৌঁছে গেছে। আমার অন্তর্গাত মনোপীড়া ক্রমশ জমে হৃদয়ের বিকীর্ণ করিডোর লঘু হচ্ছে। গড়ে বাইরে আমার বৈরী পরিবেশ যেন বারান্দা উঠোনে মাঠে ঘাটে মহাসংকটের নীল নকশাকেও বিছিয়ে এখন কোনো ব্যাঙের মতো মহানন্দে লাফাচ্ছে। অথচ আমি হাহাকার ঠেলে কেবলই নিরপেক্ষ দর্শকের ভূমিকায় করতালি দিচ্ছি। বাহ, কি চমৎকার! পরমেশ্বর বিধাতা এই চিঠির আকুতি বোড়া বিচলিত রক্তের মতো অশ্রুবর্ষণ তোমার নাট্য স্ক্রিপ্টের সাক্ষী দিচ্ছে। আমার সদ যাবতীয় পারিপার্শ্বিক জটিলতা নবনির্মিত পাপড়িতে জুড়ে পড়ছে। তবু আহা ঈশ্বর, একজন বাবালু তরুণ কবির নির্ঘাত বিলুপ্তি ঘটবে সমকালীন অর্থ সংকটে। এর চেয়ে নির্ঘাত, এর চেয়ে মর্মঘাতী সত্য কি এই পৃথিবীতে বিরল প্রজ নয়? আহা ঈশ্বর, আহা ঈশ্বর, আমি অচল বিষাদের বারে নুচ্ছ। আমার ভাবনার দিগন্তে সাপদের মতো চোখ রাঙায় বেকারত্বের কঠিন ভাইরাস। উপত্যকার অপূর্ব দৃশ্যের মুগ্ধতা চোখের নিচে কেন যেন বিশ্রু রেখম, আর গোটা পৃথিবী এবং মানুষও এখনো সহ্য লাগে, বড় অসহ্য লাগে। এখনো আমি তুমি হয়ে উঠি বলে বেঁচে আছি, যেমন নির্বাক নিরুত্তর। অথচ আমি বেদনার্থ মানুষ, আমি দৃশ্যমান থেকেও যেন অদৃশ্যের দিকে, অর্থাৎ আমি যে তোমার আক্ষরিক নিঃসঙ্গ একাকী।